একটা ফরজ অফার করলে এটা 70টা থেকে 700 গুণ সমান সওয়াব আছে। আবার এই যে এই পুরো মাসটাতে যে আমরা না খেয়ে রোজা রাখছি, এই রোজা রাখার কারণে ফেরেশতারা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করে যে আল্লাহ, তোমার বান্দা তো সিয়াম সাধন করলো, তো এই সিয়ামের কি সওয়াব লিখবো? তো আল্লাহ বলে যে কিছু লিখবে না। তো ফেরেশতারা বলে তারা সালাত করলে এটার একটা সওয়াব লিখে ফেলি আমরা আমলনামায়, দান করলে, সাদাকা বা চ্যারিটি করলে আমরা সওয়াব লিখি, তেলাওয়াত করলে সওয়াব লিখি। তো সারাদিন না খেয়ে থাকলো, সিয়াম পালন করলে এটার কোনো সওয়াব লিখবো না? আল্লাহ বলে না, লিখবে না। কেন লিখবো না? আল্লাহ বলে এই সিয়ামকে তারা শুধু আমার জন্য রেখেছে, এটার সওয়াব কত হবে এটা আমি জানি, আমার ইচ্ছে মতো আমি দেব। সহিহ মুসলিমের হাদিস, কুল্লু আমালি ইবনে আদম ইউদাআফ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফ ইল্লা সাওম। এই রমাদানে সব নেক আমলের সওয়াব বাড়ানো হয়, শুধু সিয়াম ছাড়া। সিয়ামের কোনো সুনির্ধারিত সওয়াব নেই, সওয়াব দিয়ে এটাকে সীমায়িত করা যায় না। আল্লাহ বলেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম আমার বান্দারা আমার জন্য রাখে, ফলে এর সওয়াবটা আমি নিজ হাতে দেব। সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় এসেছে ওয়া আনা উজজা বিহি, আমি নিজেই হব সিয়ামের প্রতিদান। এই সিয়ামের কারণে আমাকে পাবে আমার বান্দারা। আল্লাহু আকবার। তো এজন্য অন্যান্য মাসে কোনো নেক কাজ করলে সেটার সওয়াব বাড়ে গাণিতিক হারে, কিন্তু রমাদানে নেক কাজ করলে এটার সওয়াব বাড়ে জ্যামিতিক হারে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। হাদিস থেকে জানা যায় যে জান্নাতের দরজা খুলে দেয়া হয় এ মাসে, জাহান্নামের দরজাকে ক্লোজ করে দেয়া হয়, শয়তানকে চেইন আপ করা হয়। প্রতি রাতে একদল ফেরেশতা ডাকতে থাকে আর বলতে থাকে ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণের পথের অভিযাত্রী, আকবিল, প্রসিড, আরো নেক আমল করো, আরো কিয়ামুল লাইল করো, আরো তেলাওয়াত করো। ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে অকল্যাণের পথের যাত্রী, আকসির, স্টপ, থেমে যাও, ক্ষান্ত হও, অনেক হয়েছে, আর না, এবার থামো। তো এজন্য এই মাসে ইবাদত করাটা অনেক সহজ। এই মাসের সার্বিক পরিবেশ পরিস্থিতি এমন থাকে যে আমাদের জন্য ইবাদত করা সহজ, আল্লাহর কাছে যাওয়াটা সহজ। এজন্য এই মাসে যেন আমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর খুশির জন্য সিয়াম পালন করতে পারি। আল্লাহ ইরশাদ করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ওহে বিশ্বাসীরা তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি তোমাদের পূর্ববর্তীগণ যারা ছিল তাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। রমাদান আসলেই, সিয়াম রিলেটেড কোনো আলোচনায় বসলেই আমরা এই আয়াতটা নিয়ে কথা শুনি না? এই আয়াতটা কম বেশি মুখস্থ আছে না সবার? এটা হচ্ছে সূরাত আল বাকারার 183 নাম্বার আয়াত। এই আয়াতে বেসিক্যালি আমরা তিনটা ইনফরমেশন পাই সিয়াম রিলেটেড। প্রথম ইনফরমেশনটা হচ্ছে কুতিবা আলাইকুমুস সিয়াম, ওহে বিশ্বাসীরা তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। এর থেকে বোঝা গেল এই যে আমরা দিনের বেলা সিয়াম সাধন করি, এটা নফল না, এটা সুন্নাহ না, এটা কি? এটা ফরজ। প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী পুরুষের জন্য এই সিয়াম সাধন করা এই মাসে ফরজ। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যারা এই বরকতের মাস পায় তারা যেন সিয়াম সাধন করে। এটাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ ফরজ করে দিয়েছে। তবে গুটি কয়েক ব্যক্তিরা এখান থেকে ছাড় পায়, এক্সাম্পশন পায়। যেমন আপনি যদি সফরে থাকেন সেটা ভিন্ন কথা, আপনি যদি অসুস্থ থাকেন ভিন্ন কথা, কিংবা প্রেগন্যান্ট নারী যারা, তাদের জন্য এটাকে এক্সাম্পশন ছাড় দেয়া হয়েছে যে তারা যতটা রোজা ভাঙবে এই প্রেগন্যান্সি পিরিয়ডের কারণে পরে রাখবে, অথবা মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয়, বোনদের যে মাসিক হয় তাদেরকে ছাড় দেয়া হয়েছে, ছোট্ট বাচ্চাদেরকে ছাড় দেয়া হয়েছে। ছোট্ট বাচ্চাদের জন্য আবার সিয়াম ফরজ না, ম্যাচিউর না হলে, প্রাপ্তবয়স্ক না হলে তারপর সিয়াম ফরজ না। তবে আমাদের ছোট বাচ্চাদের উৎসাহিত করা উচিত। আমাদের অনেকের ছেলে মেয়ে আছে না, তারা যদি রোজা রাখতে চায় তাদেরকে বারণ না করে আপনারা উৎসাহ দিবেন। আমি দেখেছি যে অনেক ছোট ছোট বাচ্চারা রোজা রাখতে চায় কিন্তু বাবা মা দেয় না। একদিন দুই দিন না খেয়ে থাকলে কেউ মরে যায় না। আমি বৈশাখী টিভিতে একটা লাইভ প্রোগ্রামে ছিলাম, তো এক ছোট্ট মেয়ে ফোন করে বলতেছে হুজুর আমি রোজা রাখতে চাই কিন্তু আম্মু দেয় না। তো সে তার মতো করে সে আমাকে জিজ্ঞেস করেছে যে আমি রাখতে চাই। তো আমি ওই প্রোগ্রামের মধ্যে দিয়ে অভিভাবকদের বললাম যে যদি তাদের পক্ষে সম্ভব হয়, কিছুটা কষ্ট তো হবেই, সব পেতে চাইলে তো কষ্ট হবেই, তো ওরা যদি রাখতে চায় আমরা যেন বারণ না করি। আমি যখন ছোট ছিলাম আমার মনে পড়ে, আমি ক্লাস 3 পড়ে যখন পড়ি, আমার দাদু তখন বেঁচে ছিল, এখন বেঁচে নাই। তো আমার দাদু আমাকে বলতো যে আমি রোজা রাখতে চাইতাম, তো আব্বা আম্মা দিত না, খুব ছোট।
তো দাদু বলতো যে তুমি যদি সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত না খেয়ে থাকো তাহলে অর্ধেক রোজা হয়। তো আজকে এরকম অর্ধেক রোজা, আবার কালকে অর্ধেক রোজা, দুইটা মিলালে একটা রোজা হয়। এটা আসলে শরিয়ার কোনো কথা না। তো আমি না খেয়ে স্কুলে যেতাম, কিন্ডারগার্টেনে। স্কুল শেষ করে 12টায় ছুটি হলে এসে আবার খেতাম। তো সকাল থেকে 12টা পর্যন্ত রোজা রাখতাম আর কি। আর ধরতাম যে এটা অর্ধেক রোজা। তো তারপরের দিন আবার এরকম অর্ধেক রোজা, দুই অর্ধেক মিলে এক রোজা। তো এইভাবে আমরা রোজা রাখতাম। আপনারা বাচ্চাদেরকে এইভাবে উৎসাহিত করতে পারেন যাতে করে পরবর্তীতে ওদের কষ্ট না হয়। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, এই সিয়ামকে তোমাদের উপর ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী গণদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। এই আয়াতের এই অংশ দিয়ে আল্লাহ মূলত আমাদেরকে সান্ত্বনা দিতে চাচ্ছে যে টানা 29 দিন বা 30 দিনের রোজার কষ্টের কথা ভেবে তোমরা ভটকে যেও না, ভয় পেও না। এটা শুধু তোমাদের উপরই ফরজ না, আগে যারা ছিল সবার উপর ফরজ ছিল। আল্লাহ আমাদেরকে সান্ত্বনা যোগাচ্ছেন, সিম্পেথি দেখাচ্ছেন যে এটা কষ্টের কিছু না, শুধু তোমরা নতুন করে এই কষ্ট করতেছো এমনটা নয়। পৃথিবীতে যত জাতি ছিল, যত নবী ছিল, সবার উপরে সিয়ামকে ফরজ করেছিল কে? আল্লাহ। তবে পদ্ধতিগত ভিন্নতা হয়তো ছিল। আমাদের উপর টানা 1 মাস সিয়াম সাধন করা ফরজ, কোন কোন নবীর জন্য টানা 10 দিন সিয়াম পালন করা ফরজ ছিল, কোন কোন উম্মতের সময় 3 দিন আইয়ামুল বীদের প্রতি মাসের 13, 14, 15 সিয়াম পালন করা ফরজ ছিল। কোন নবীর জন্য 1 দিন রোজা রাখা ফরজ ছিল। কোন নবীর সময়কালে সাওমুল ইনসাত মানে চুপ থাকার রোজা, মৌনতার রোজা ফরজ ছিল। মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওনারা কথা বলতে পারতেন না, কথা বললে ওনাদের রোজা ভেঙে যেত। যেমন আমাদের সময়ের সিয়াম হচ্ছে as-সাওমু হুয়াল ইমসাক মিনাল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমা'i মিন তুলু'il ফাজরি সানি ইলা গুরুবি শামসি মা'আন নিয়া। সিয়ামের সংজ্ঞা হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া যাবে না, কিছু পান করা যাবে না, বিবাহিতরা স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টিমেসিতে যেতে পারবে না সূর্য ডোবা পর্যন্ত। এটা হচ্ছে সিয়াম। কিন্তু কোন কোন নবীর সময় ওনারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে পারতেন, পান করতে পারতেন, স্বামী স্ত্রী মেলামেশা করতে পারতেন, কিন্তু কথা বলতে পারতেন না। কথা বললে রোজা ভেঙে যেত। মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা তাওরাত কিতাব দিলেন, আল্লাহ বলেছিলেন 30 দিন ইবাদত করো তুর পাহাড়ে এসে, তবে সিয়াম অবস্থায়। আর ওনার সময় সিয়াম ছিল সাওমুল ইনসাত, চুপ থাকার রোজা, মানে মৌনতার রোজা। তো উনি 1 দিন 2 দিন করতে করতে 29 দিন পর্যন্ত চুপ থেকে রোজা পালন করলেন। কিন্তু 30তম দিনে উনি আল্লাহকে ডাক দিয়ে ফেললেন। উনি হঠাৎ করে বললেন ইয়া রব, মানে হে আল্লাহ। আল্লাহ বলল তোমার তো রোজা ভেঙে গেল, হবে না, 30 দিন হবে না, এক্সট্রা 10 ডেজ, আরো 10 দিন। আর বাঈনা লাইলা কোরআনে এসেছে, পরে 40 দিন ওনাকে সিয়াম পালন করতে হয়েছিল। সাইয়েদনা মারিয়াম আলাইহিস সালামের নাম শুনেছি আমরা। ওনাকে আল্লাহ স্বামী ছাড়াই সন্তান দিয়েছিল। ওনার সন্তানের নাম কি ছিল? ঈসা আলাইহিস সালামকে নিয়ে যখন উনি আসলেন, লোকেরা বলল তুমি এত ভালো মেয়ে, বিয়ে হয়নি, বাচ্চা পেলে কই? তখন উনি উত্তরে কথা না বলে আকার ইঙ্গিত এরকম দেখাচ্ছিল, তার মানে এই বাচ্চার সাথে কথা বলে। ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালা উকাল্লিমা আল-ইয়াওমা ইনসিয়া, মানে আজকে আমি রোজা মানত করেছি, আমি কথা বলতে পারবো না। এর মানে হচ্ছে তখনকার সময়ের রোজা ছিল সাওমুল ইনসাত, মৌনতার রোজা, চুপ থাকার রোজা। এটা দিয়ে বুঝালাম এই যে যত উম্মাহ পৃথিবীতে এসেছিল সবার উপরই সিয়াম ছিল, নাকি শুধু আমরাই রোজা রাখি? সবার উপরে ছিল। এখন দেখেন যে অন্যান্য যত ধর্ম আছে এরাও কিন্তু এটা করে। আপনি বৌদ্ধ ধর্মে খেয়াল করলে দেখবেন, বৌদ্ধ ধর্মে না খেয়ে থাকার সিস্টেম কিন্তু তারা পালন করে। আপনি ইহুদি ধর্মে যদি খেয়াল করেন, আপনি দেখবেন যে তারাও এই না খেয়ে থাকার সিস্টেমকে কিন্তু তারা পালন করে। আপনি মালয়েশিয়াতে চাইনিজ খ্রিস্টানদেরকে দেখবেন, খ্রিস্টানরা রোজা রাখে, ওরা এটাকে বলে ফাস্টিং। হিন্দুরা রোজা রাখে, ওরা নাম দিয়েছে উপবাস। এখন আবার ওই যে আন্দোলনের একটা মাধ্যম হয়েছে রোজা, মানে এটাকে বলে অনশন ধর্মঘট। নাম শুনছেন? অনশন মানে কি? খাবে না, যতক্ষণ দাবি দেওয়া মানা না হবে ততক্ষণ খাবে না। আবার চিকিৎসা বিজ্ঞানেও এই সিয়ামের মতো একটা জিনিসকে প্রেসক্রাইব করা হয়, এটার নাম দিয়েছে ওরা অটোফেজি। 2016 সালে জাপানের একজন সায়েন্টিস্ট এই অটোফেজিতে গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছে। তো আল্লাহ বলছেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, সিয়াম শুধু তোমাদের উপরে ফরজ করা হয়নি, তোমাদের পূর্ববর্তীগণদের উপর ফরজ করা হয়েছে। তার মানে সবার উপরে ফরজ ছিল। তো এই যে এত আয়োজন, এত ইফতারি, এত সারাদিন সিয়াম তারাবি, এই যে কষ্ট করে আমরা একটা মাস সিয়াম সাধন করি, এটার অবজেক্টিভটা কি, মূল উদ্দেশ্য কি? এই অবজেক্টিভটা আল্লাহ একেবারে শেষে বলে দিচ্ছেন যে লাআল্লাকুম, সবাই পড়েন লাআল্লাকুম,
তাত্তাকুন, দিস ইজ দ্য পয়েন্ট, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো, আল্লাহ সচেতন হতে পারো। পুরো ইসলামের মৌলিক শিক্ষাটার নাম হচ্ছে তাকওয়া। মৌলিক শিক্ষাটার নাম কি? তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। সবাই বলে তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। একজন বিশ্বাসী সব সময় এটা ফিল করবে যে আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমায় দেখছেন। আল্লাহ ইজ অবজার্ভিং মি, হোয়াটএভার আই ডু, হোয়ারএভার আই গো। আমি যেখানে যাই, যাই করি, কেউ দেখে না, দেখে কে? আল্লাহ। আমি প্রায় আমার আলোচনায় বলি যে পুলিশের চোখ ফাঁকি দেয়া যায়, তারপর র্যাবের চোখ ফাঁকি দেয়া যায়, বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দিয়ে দেখবেন অনেকে গোল্ডের বান নিয়ে আসে সৌদি আরব থেকে, মেশিনে ধরা পড়ে নেই, তার মানে চোখ ফাঁকি দিয়ে ফেলছে। পরীক্ষার হলে যারা গার্ড দেয় ওই স্যারের চোখ ফাঁকি দিয়ে অনেকে নকল করে না, ম্যাজিস্ট্রেটের চোখ ফাঁকি দেয়া যায়, কিন্তু ফাঁকি দেয়া যায় না একজনের চোখ। আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহর চোখ কখনো ফাঁকি দেয়া যায় না। এটার নাম তাকওয়া। এই যে বিশ্বাস যে আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় না, আমি দরজা বন্ধ করে লাইট বন্ধ করে চুপি চুপি পাপ করেছি, কেউ দেখেনি, দেখলো কে? আল্লাহ। এটার নাম তাকওয়া। এবং এই তাকওয়ার কথাটা আল্লাহ সিয়ামের সাথে জুড়ে দিয়েছেন, কারণ সিয়াম এমন ইবাদত, এটা আল্লাহ ছাড়া কেউ দেখে না। আমি নামাজ পড়লে লোকেরা দেখে যে আমি রুকু করছি, সিজদা করছি। আমি যদি দান করি লোকজন দেখে যে আমি দিচ্ছি, একজন নিচ্ছে। আমি তেলাওয়াত করলে দেখে যে আমি কোরআন পড়ছি। আমি যখন সিয়াম পালন করি সারাদিন, এটা কি দেখানো যায়? না। আমার চেহারা দেখে কি কেউ বলতে পারবে যে আজকে আমি রোজা রেখেছিলাম কি রাখি নাই? না। হয়তো আমি বাসায় খেয়ে দিয়ে এখানে আসছি, হতে পারে না? অনেকে হয়তো খেয়ে দিয়ে আসছে, এরকম হতে পারে না? এখানে অবশ্য কেউই এরকম নাই, আমরা সবাই সিয়াম পালন করেছি, কিন্তু কেউ যদি এরকম থেকে থাকে তার চেহারা দেখে বোঝার উপায় আছে? না, এটা কেউ বুঝে না, এটা কেউ দেখে না, দেখে কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলেন এই সিয়াম সাধনের মধ্য দিয়ে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা আল্লাহ ভীরু হবে, আল্লাহ সচেতন হবে, তোমরা মুত্তাকি হবে। এই কোরআন সুন্নাহর যত শিক্ষা, তার মূল শিক্ষা হচ্ছে আল্লাহর ভয়। মূল শিক্ষাটা কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি থাকে কারোর মধ্যে, ওই ব্যক্তি কখনো পাপ কাজ করতে পারে না। যদি এই ভয়টা আমার থাকে যে পুলিশ দেখতেছে না, সিকিউরিটি দেখে না, আমার গার্ডিয়ান দেখে না, আমার বন্ধুরা কেউ দেখে না, কিন্তু কে দেখে? আল্লাহ। এই ভয়টা যদি কেউ অন্তরের মধ্যে লালন করতে পারে বা ডেভেলপ করতে পারে, ওই ব্যক্তির দ্বারা কি কখনো পাপ কাজ করা সম্ভব? না, সম্ভব না। এই যে আমাদের বাংলাদেশের দিকে তাকালে আমরা দেখি এই সমস্যা, ওই সমস্যা, জুলুম, অত্যাচার, অন্যায়, দুর্নীতি, হ্যাঁ, খাদ্যে ভেজাল দেয়, মাছের ফরমালিন দেয়, ওজনে কম দেয়, ইফটিজিং করে, যৌতুকের জন্য মারামারি, এই যে একটার পর একটা অঘটন, এগুলো সব হচ্ছে ল্যাকিংস অফ তাকওয়া। তাকওয়া না থাকার কারণে আমরা আল্লাহকে ভয় পাই না। আমরা পুলিশকে যতদূর ভয় পাই তার অর্ধেক আল্লাহর ভয় পাই না। কথা বলেন ঠিক কি না? এই আল্লাহর ভয়টা যেন আমাদের মধ্যে ডেভেলপ হয়, এজন্যই আল্লাহ সিয়ামকে ফার্জ করেছেন। তাই এই পুরো সিয়াম সাধন, এই তারাবি, এই পুরো রমজান মাসে আপনাকে এটা খেয়াল করতে হবে যে আমি রোজা রাখার মধ্য দিয়ে, আমার কিয়ামুল লাইল, তাহাজ্জুদের মধ্য দিয়ে আল্লাহর ভয়ের যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমার মধ্যে ইমপ্রুভ করছে কিনা, বাড়ছে কিনা, নাকি আল্লাহর ভয় কমছে। যদি আল্লাহর ভয় বাড়ে তাহলে বুঝতে হবে আমার সিয়াম কবুল হচ্ছে, সিয়াম যে জন্য আল্লাহ দিয়েছে সেটা আমি করতে পারছি। এজন্য আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা সিয়াম পালনের দ্বারা মুত্তাকি হবে। ওমর ফারুক উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন যে ইয়া উবাই মা হুয়া তাকওয়া, তাকওয়া কি? উবাই ইবনে কাব বললেন আমা সালাকতা তরিকান যা শাউক, হে ওমর আপনি কি কখনো কাঁটাযুক্ত কোনো রাস্তা দিয়ে হাঁটেননি? ওমর ফারুক বললেন হেঁটেছি। উবাই ইবনে কাব বললেন কিভাবে হেঁটেছেন? ওমর ফারুক বললেন ইজতাহাদতু ওয়া তাশাম্মারতু, আমি আমার জামা জুব্বা খুব টেনে আঁটো হয়ে খুব কনসিয়াসলি সাবধানে হেঁটেছি, যাতে কাঁটাযুক্ত রাস্তার কাঁটা, ক্যাকটাস, গুলমুলত আমার গায়ে বিঁধে না যায়। উবাই ইবনে কাব বললেন হাযা হুয়া তাকওয়া, এটাই তো তাকওয়া, এটাই তাকওয়া। ওই রাস্তায় আপনি যেভাবে চলেছেন গোটা জিন্দেগিটা এইভাবে চালাতে হবে, ওইটাই তাকওয়া। চলতে পথে অন্যায়ের, পাপের হাতছানি, শয়তানের ওয়াসওয়াসা, এগুলো আমাদেরকে গ্রাস করতে চাইবে। ওদিকে নজর না দিয়ে, মনটাকে ওদিকে ঠেলে না দিয়ে আপনি এমন ভাবে পৃথিবীতে চলতে হবে যাতে এই পথ চলা শুরু হবে দুনিয়ায় আর শেষ হয়ে যাবে জান্নাতে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে জনগণের খোঁজ খবর নিতেন। একদিন রাতে ছদ্মবেশে খোঁজ খবর নিয়ে তিনি মদিনায় ফিরে আসছেন। হঠাৎ তিনি এক প্রাচীর ঘেরা দেয়ালের ভেতরে দুইজন নারীর কণ্ঠ শুনতে পেলেন। কয়জন? দুইজন। এর মধ্যে একজন ছিল বৃদ্ধা আর একজন যুবতী। বৃদ্ধা নারী, বৃদ্ধা মহিলা তার মেয়ে, যুবতী মেয়েকে বলছে যে
শেষ রাত হয়ে যাচ্ছে, তুমি ঘুম থেকে উঠো, উটের দুধ দহন করে ওই দুধের সাথে পানি মেশাও যাতে বেশি দামে বিক্রি করা যায়। ওমর ফারুক কাউকে কিন্তু দেখছেন না, তিনি প্রাচীরের বাইরে থেকে শুধু শুনছেন। তো মেয়েটা এবার উত্তরে বলছে, মা আপনি কি জানেন না খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক তো মদিনা শহরে নিয়ম জারি করেছে যে দুধে যদি কেউ পানি মেশায় কঠিন শাস্তি দেওয়া হবে। তখন মা মেয়েটাকে বলছে, আরে পাগলি মেয়ে, এই গভীর রাত এখন কি ওমর ফারুক দেখবে নাকি দুধে পানি মেশালে? উনিও দেখবে না, সিকিউরিটি দেখবে না, কেউ দেখবে না, তুমি পানি মেশাও। তখন এই মায়ের কথার প্রত্যুত্তরে মেয়েটি একটি অসাধারণ আনসার করেছিল, অসাধারণ কথা বলেছিল। তিনি বলেছিলেন তখন মেয়েটা যে ইয়া উম্মি, মানে হে আমার মা, লাউলা রাআ উমর, ওমর যদি নাও দেখে, লা রাআ রব্বু উমর, ওমরের রব আল্লাহ কিন্তু দেখে। সুবহানাল্লাহ। এজন্য কেউ যেটা দেখে না দেখে কে? আল্লাহ। কেউ যেটা শুনে না শুনে কে? আল্লাহ। সবাইকে পাশ কাটিয়ে চলা যায়, সবাইকে ফাঁকি দেওয়া যায়, ফাঁকি দেওয়া যায় না শুধু একজনকে, তিনি কে? আল্লাহ। দিস ইজ তাকওয়া। আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, এই সিয়াম সাধনের মধ্য দিয়ে তোমাদের এই তাকওয়ার জ্ঞানটা অর্জিত হবে। এজন্য আমরা যে যেই পেশাতে থাকি না কেন, যে যেই কাজ করি না কেন, আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে যেন আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয়টা যেন আমরা এনশিওর করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এই সিয়াম পালন করবে এবং কিয়ামুল লাইল মানে তারাবি করবে বা তাহাজ্জুদ করবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা দাঁড়িয়ে লম্বা সময় এই কিয়ামুল লাইল করতেন। আম্মা জান আয়েশা বলতেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন, আল্লাহ রাসূলের রাতের তাহাজ্জুদের নামাজ কিয়ামুল লাইল যে কত লম্বা ছিল, কত সুন্দর ছিল, আমাকে জিজ্ঞেস করো না, এত সুন্দর ছিল। তিনি যখন শুরু করতেন এইভাবে 1 ঘন্টা দাঁড়িয়ে তেলাওয়াত করছেন, হাত ব্যথা হয়ে যেত, হাত ছেড়ে দিতেন, আবার যখন ভাল লাগতো আবার হাত বাঁধতেন। রুকুতে গেলে মনে হতো রুকু থেকে উঠতে ভুলে গিয়েছেন, সেজদায় গেলে মনে হতো উনি বোধহয় সেজদায় পড়ে থাকবেন আর উঠবেন না। আবার এক সেজদা দিয়ে যখন মাঝখানে বসতেন মনে হতো যে উনি আরেক সেজদা দিতে ভুলে গেছেন, আসলে ভুলে যান না। এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাত। তো আমরা সারাদিন তো সিয়াম সাধন করবই, ফরজ সালাতগুলো তো জামাতে আদায় করবই, আমরা রাতে যখন সাহারি খেতে উঠি তখন যেন একটু কিয়ামুল লাইলে অংশগ্রহণ করি। সাহারি খান তো আপনারা? অনেকে বলে সাহারি না খেলেও তো রোজা হয়। এটা ঠিক, রোজা হয়, তবে সাহারি মিস করবেন না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খেও, কারণ সাহারির ভিতরে আল্লাহ বরকত ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি সামান্য একটা খেজুর যদি খান, সামান্য একটা কলা খান, একটা 100+ খান, দেখবেন যে তারপরে সারা দিন কেমন সতেজ একটা অনুভূতি, দেহটা ঝরঝরা, কারণ ওই যে বারাকা। তো এই সাহারির সময় উঠে যেন আমরা আল্লাহর কাছে একটু চাই, আমরা যেন 2 রাকাত 4 রাকাত একটু তাহাজ্জুদের সালাত করি এবং সিজদা একটু লম্বা সময় কাটানোর চেষ্টা করবেন। কারণ আল্লাহ বলেছেন, ওয়াসজুদ ওয়াক্তারি, প্রস্ট্রেট এন্ড কাম ক্লোজার টু মি, সিজদায় লুটিয়ে পড়ো আর আমার কাছে আসো। আমরা আল্লাহকে কাছে পেতে চাই না? আমরা আমাদের মনের কথাগুলো আল্লাহকে খুলে বলতে চাই না? সব কথাগুলো সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহকে বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু ফীহি দুআ, বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়, এজন্য তখন বেশি বেশি দোয়া করো। দোয়াটা অনেক পাওয়ারফুল, ইটস লাইক এ মিসাইল। মিসাইল মারলে যেমনি লক্ষ্যবস্তু ভেদ করে চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে জানলেও ওই দোয়াগুলোকে কবুল করবে কে? আল্লাহ। এই কবুল হওয়ার জন্য একটা রহস্য হচ্ছে চোখের পানি। আপনি চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে চাইতে পারেন, এই দোয়া কখনো আল্লাহ ফিরিয়ে দিবে না। 2 ফোঁটা পানি আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। 2 ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এক হচ্ছে জিহাদের ময়দানে শহীদের গা বেয়ে ঝরা রক্তের ফোঁটা, 2 হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। সুবহানাল্লাহ। বান্দা যখন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, ওই চোখের পানি চোখের কোনা বেয়ে নাকের ডগা বেয়ে মাটিতে পড়ার আগেই ওই বান্দার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই মাসটা হচ্ছে সুপার চান্স, সুপার অফারের মাস। কি অফার? অফার। সুপার অফার। এই অফার জন্য ভাই আমরা মিস না করি, যত বেশি সম্ভব আমরা যেন ইবাদত করে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝবার আমল করার তৌফিক দান করুন, তোমরা পড়ি আমিন। আমিন। ইফতারের পরেও আপনারা অনেক লম্বা সময় বসে রইলেন, আপনাদের শুকরিয়া জানাই। যে ভাইরা ইসলামী দাওয়াত সার্কেলের পক্ষ থেকে আজকের এই চমৎকার ইফতার এবং ইফতার পরবর্তীতে আলোচনার প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছে, তাদেরকে আমি শুকরিয়া জানাই। আপনাদের সবার কাছে আমি দোয়া চাই, সবার জন্য দোয়া করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।
সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমরা একটু বসে